আজকে অথবা কালকের মধ্যে সে আসবে ইনশাল্লাহ। উনি আর ওনার ভিতরে নাই, তারেক রহমান এখন সমস্ত বাংলাদেশের লোক, বাংলাদেশের একজন, অতএব সেই একক একক সিদ্ধান্ত নিয়ে আসতে পারে না। যদি এমন নেত্রী আর জীবনে পাবো না, মার চেয়ে বেশি ভালোবাসতাম। মা আমার যতটুকু ভালোবাসছে এর চেয়ে বেশি ভালোবাসে মাকে। এই জন্য আসছি, কাউকে না জানে পলাই এসে প্রতিটা বা 20 কোটি মানুষের স্পন্দন হলো খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। সে এখানে শুয়ে আছেন আর আমরা রাস্তায় ঘুরবো, ফুর্তি আনন্দ করবো, এটা হয় না আমাদের মাঝে। আর তাছাড়া যে গণতন্ত্রের জন্য এত কষ্ট করে গেছেন, এটা সবাই জানে, এভরিবডি নোজ যে সে কী করে গেছেন, বিদেশে দেশে সবাই জানেন। আমরা যতটা জানি যে উনি অচিরেই দেশে ফিরবেন এবং সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসার যাবতীয় খোঁজখবর নিচ্ছেন। আমরা খুব আশাবাদী দ্রুত ম্যাডামের কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলে আসবেন এবং তিনি সমস্ত খোঁজখবর নিচ্ছেন ম্যাডামের, যে চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক যে ম্যাডামের চিকিৎসক যারা আছেন এবং সার্বিক যত খোঁজখবর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মুহূর্তে মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন। আমাদের ম্যাডামের জন্য যা যা করা দরকার উনি সবই করছেন। শেখ হাসিনাতে ওনারে বিতাড়িত করার জন্য বাড়ির, উনি যেখানে বসবাস করতেন, যেখানে থাকতেন, ওই বাড়ির সামনে ময়লার গাড়ি, মাটির গাড়ি, বালুর গাড়ি নিয়ে রাখছে, ভাত রান্না করছে, ভাত খাইতে দেয় না, বাড়ির থেকে নামাই দিতে, অনেক অনেক আমরা জ্বালা যন্ত্রণা করছে। উনি বিএনপির অনেক লোকেই ধরিয়ে নিয়ে মারিয়েও তো হালাইছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দোয়া প্রার্থনা করছেন যাতে আমাদের নেত্রী অচিরেই সুস্থ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশনেত্রী চাইলে দেশের বাইরে যেতে পারতো, আরামে এসে থাকতে পারতো, কিন্তু উনি এই দেশের বাইরে যায়নি। উনি এই দেশের মাটি এবং দেশের মানুষের জন্যই সেবা করার ব্রত নিয়েই উনি আপোষহীনভাবে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে উনি এদেশে থেকেছেন। আমরা আসলে মনে টানে আসছি, এটার মূল কথা। আমরা জানি যে ওখানে ঢুকতে দেওয়া হবে না, দেখা যাবে না, এটাই স্বাভাবিক, কারণ এখানে দেবে না, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়া, লিমিটেড কিছু নেতা ছাড়া কেউ ঢুকতে পারবে না। তারপর আমরা আসছি মনে টানে, হৃদয় টানে। আজকে আমাদের মায়ের সমতুল্য।